আসসালামু আলাইকুম। ব্লগ উইথ মিমি অ্যান্ড আবির চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি খুবই খুশি আজকে। আমার এই ছোট্ট আবির নিজে নিজে একটু একটু করে হাঁটছে, আর ওর সঙ্গে ওর চাচু মানে আমার দেওর অমি খেলা দিচ্ছে। ফুলটাকে দেখাচ্ছিল যে নাড়বার জন্য। তারপর টুপিটার দিকে মন চলে গেল, তো টুপিটাই নিতে যাচ্ছে হামাগুড়ি দিয়ে। বেশিরভাগ চেষ্টা করে হামাগুড়ি দেবার, হাঁটার চেষ্টাটা একটু কম, তবুও এখন হাঁটছে আস্তে আস্তে। তো আমি খুব চেষ্টা করছি ওকে হাঁটাবার, আমি দৌড়াচ্ছে যে আমাকে ধরো ধরো, কিন্তু ও তো এখন অতটা ধরতে পারে না, হাঁটতেই পারে না ঠিকঠাক। ওকে বলছে আমি এসো, টুপিটা নাও, আমার টুপিটা নাও, ধরো ধরো ধরো। তো ও গুটি গুটি পায়ে যাচ্ছে, আমি খুব মজা পাচ্ছে ওকে নিয়ে। ওরও একটা খেলার সঙ্গী হয়ে গেছে। তো বারবার বলছে আবিরকে একটু এসো, হেঁটে হেঁটে একটু এসো। আবিরও হাঁটতে হাঁটতে আসছে, কোনো রকমে আবির সামনে নিল নিজেকে, পড়তে যাচ্ছিল, এই বসে পড়েছে, আবার উঠে দাঁড়াচ্ছে, বারে বারে বসছে, এইসব করছে। আমার খুবই ভালো লাগলো, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি তো খুবই খুশি যে এবার এক পা দোপা করে হাঁটতে পারছে নিজের ব্যালেন্সটা রেখে। কত চেষ্টা করলাম, তো ধরে ধরে হাঁটছিল, হাঁটতেই চাইছিল না, এবার একটু একটু হাঁটছে। আমি কিছু ভিডিও করে নিলাম। অনেকটা হেঁটে হেঁটে চলে এলো। তো আমি চাইছি আরও হেঁটে আসুক, আরও হেঁটে আসুক। আমি বললাম না না, ওখানে গেলে ধুলো লেগে যাবে। ও দেখাচ্ছে ফুলটা পারবো, ওখানে গাঁদা ফুল ফুটে আছে, তো ও পারবার জন্য বারে বারে আঙুলটা দেখাচ্ছে যে ওই গাঁদা ফুলটা নেব। বলেছে ফুলটা নাও। তো ফুলটা পাড়তে যাচ্ছে, আর বারবার ফুলটা ঢুকে যাচ্ছে গাছের ভেতরে, লুকিয়েই গেল। ওকে খেলা দেওয়ার পরে আমি একটু জামা ছিল মিমির আব্বু, সেগুলো আয়রন করে নিলাম। আয়রন করার পরে অন্য কাজ করতে চলে গেলাম। দেখছি মুরগিটা আসছে, ওকে একটু খেতে দিতে হবে, তাই একটু খেতে দিয়ে দিলাম। ওকে খেতে দিলে আবির আবার শুধু তাড়িয়ে দেবে। থাক থাক থাক, কিছুতেই মুরগিকে খেতে দিতে চাই না, ওইটা খুব আনন্দ পায়, তাড়িয়ে দেব। এবার ওকে একটা দিলাম কমলা খেতে, তো ও তো জানে না যে এটা খোসাটা ছাড়িয়ে খেতে হয়, তো এটা ওর ওপরে কামড় দিচ্ছে, ও মনে করছে এইরকমভাবে কামড়ে খেয়ে নেব। মুখটা কেমন করছে ওকে আবার, আমি তো খুবই আনন্দ পেলাম। তো ছাড়িয়ে দিলাম খোসাটা, তারপরে একটু ওটা ভালো নয় ছাড়িয়ে নিলাম। কমলাটা দেখলাম খুব একটা ভালো নয়, একটু কাঁচা কাঁচা আছে, যেগুলো ভালো সেগুলো দিলাম,
আর ওগুলো ফেলে দেব। ও কমলা লেবু খেতে খুবই ভালোবাসে। খাচ্ছে আর এদিক সেদিক দেখছে, মনে হচ্ছে কাক উড়ে যাচ্ছে, কোথায় আছে চাঁদ মামা, ওই সবগুলো দেখতে থাকে। না এটা নিয়ে নাও। চলে গেল। আমি একটু রান্না বান্না করে নিলাম। সেখানে পালং শাকটা ভেজে নিচ্ছি, আর এদিকে মাছ হচ্ছে। রান্না বান্না তো করতেই হবে মেয়েদের। এখানে একটু করলা করে নিয়েছি। মা আবিরকে এখানে ঘুম পাড়াচ্ছেন, একটু দোলনা দুলিয়ে দুলিয়ে। এখানে মিমির বান্ধবী খেলছে পুতুল খেলা। তা আমি একটু দেখলাম, আমার ছোটকার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা যেমন পুতুল নিয়ে খেলা করতাম। দেখছি এরাও দুজনে খেলছে, মিমি আর ওর বান্ধবী শাবানা। আমার খুবই ভালো লাগলো, আমার ছোটবেলার দিনের কথা মনে পড়ে গেল। কতই না ভালো লাগতো, মনে হচ্ছে সেসব দিনগুলো যদি ফিরে পেতাম। আর এইদিকে দেখুন উঠে পড়ে টেবিলটাকে নিয়ে সারা দিন ঘুরে বেড়াচ্ছে। একটা চাকাও ভেঙে দিয়েছে টেবিলের। সব সময় নিয়ে টেনে টেনে খেলা করবে। ঘরে ঢুকাচ্ছে, এঘর ওঘর ফেলে ফেলে বেড়াচ্ছে। আটকে গেলেও শুনবে না, প্রচণ্ড চিৎকার করবে, ঠিক করে দাও, ঠিক করে দাও। নিজে নিজেই ঠিক করে, কখনো যখন ঠিক করতে পারে না তখন বলবে ঠিক করে দাও। ওখানে মিমি টিভি দেখছে, তো ও একবার দেখে নিল, ওর কাজ হয়ে গেল। আবার এটাকে টানতে টানতে নিয়ে চলে আসছে আর চিৎকার করছে। এরপর একটু মেয়ের আবদারে বিরিয়ানি করলাম, বিরিয়ানিটা একটু দমে বসিয়ে দিয়েছি। দেখলাম এখনো আসেনি দমটা ঠিকঠাক। সবার ঢাকনাটা লাগিয়ে একটু নোড়াটা চাপিয়ে দিলাম, কিছুক্ষণ দমে রাখবো বলে। আমার মেয়ে একদম বিরিয়ানির বোকা। এখন দেখছি ছেলেটাও তাই হবে, বিরিয়ানি পোলাও সব কিছু খেতে চাইবে। বিরিয়ানিটা দেখে তো আমাকে দমে বসাতে কিছুতেই দিচ্ছে না। তো এখানে মিমিকে দিয়েছি, তো ওটাও খাবে। কেমন হয়েছে? হ্যাঁ, ওটা নিতে হয় না। মিমি বলছে মা আমার থালা থেকে আমরা ভাই বোনে একসঙ্গে খাবো। বলো তো না না, আমি আলাদা করে ওকে দিচ্ছি। আমাদের জন্য সাদা ভাত করেছি, মা ওখানে সাদা ভাত খাচ্ছেন। মা খুব একটা বিরিয়ানি পছন্দ করেন না। তারপর মিমির আব্বু একটা পেয়ারা নিয়ে এসেছিলেন, তো মনে হচ্ছিল যেন পেয়ারাটা পাকা। আমি তো একটু রাগারাগি করলাম, তারপর কেটে দেখছি না একটু ডাসা। পেয়ারাটা খুবই ভালো, কিন্তু দেখে মনে হচ্ছিল পাকা। তো ওটা খাচ্ছিলাম, খুব ভালো লাগলো পেয়ারাটা। তারপর একটু কমলাটা ছিঁড়েও খেয়ে নিলাম, কমলাটা খুবই মিষ্টি ছিল। তারপর একটু ঘোরাঘুরি করলাম। মা একটু বড় কাকুদের বাড়ি গেলেন। তো দেখছি এখানে দুটো কাপড় ঝুলছে, সন্ধে লেগে গেছে, তোলা হয়নি, তো একটু তুলে নিলাম কাপড় দুটো। এখন আবার একটু সন্ধে হয়ে গেলেই
ঠান্ডা হয়ে যাবে, কাপড় মনে হবে ভেজা হয়ে আছে, শুকনো কাপড়ও মনে হবে ভেজা, এত ঠান্ডা পড়েছে। একটু ঘোরাফেরা করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ। টাটা।